যে কোনো রেস্টুরেন্টে তো আপনারা চিকেন হান্ডি খেয়েই থাকবেন। আর এই চিকেন হান্ডি যদি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়। আজকে আমি খুব কম উপকরণে এবং সহজভাবে চিকেন হান্ডির রেসিপি আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। চিকেন হান্ডির জন্য আমাদেরকে প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচ গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত মশলাগুলিকে একটি তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে এখানে আমি 1.5 কেজির মতো চিকেনের নর্মাল পিস নিয়েছি। আমি চিকেনটিকে আগের থেকে ভিনিগার এবং জলে ডুবিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর চিকেনগুলিকে জল থেকে ভালো করে নিগড়ে তুলে নিতে হবে। এরপর বড় চামচের 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 2 চামচের মতো জিরে গুঁড়ো, তার সাথে 2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর তার সাথে 2 চামচ দই। এখানে আমি ঘরে পাতানো দই দিয়েছি, আপনারা মনে করলে বাজারের দইও দিতে পারেন। সমস্ত মশলা চিকেনের গায়ে মাখিয়ে তারপরে ওপর থেকে সর্ষের তেল আর লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে ঘন্টাখানেক রেস্টে রেখে দেব। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টি মনে এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি মাটির একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডাইরেক্ট মাটির কড়াই গ্যাসের চুলোতে বসানো যাবে না। অল্প ঘি আর একটু সর্ষের তেল দিয়ে মাটির কড়াইটিকে উনুনে বসিয়েছি। আমি আগের থেকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে রেখেছিলাম, সেগুলিকে তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এরপর কড়াইয়ে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ চিনি দিয়ে দেব। মাটির যে কোনো জিনিস 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। শুকনো কড়াই কোনো মতেই গ্যাসে বসানো যাবে না। এই পদ্ধতি অবলম্বন করলে তবেই মাটির জিনিস চট করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কড়াইয়ে ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর তার মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব। ভালো করে কষে নেওয়ার পরে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। মশলাটি ঠান্ডা হলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এরপর এক এক করে চিকেনের পিসগুলিকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। এখন যে মশলাটি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটি এরপরে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আগের থেকে বানিয়ে রাখা হান্ডি মশলা 1 চামচ কি 2 চামচ দিয়ে দিতে হবে। আমি এখানে বড় চামচের 1 চামচ হান্ডি মশলা দিয়েছি। এখানে আমি একটা ডাবুর মধ্যে ছক লাগিয়েছি, সর্ষের তেল, 2টো তেজপাতা, তার সাথে কয়েক কোয়া রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি আমি চিকেনের সাথে মিক্স করে দেব। এই ছকটি দেওয়ার ফলে চিকেন হান্ডিতে একটা খুব ভালো কালার আসবে
আর তার সাথে একটা খুব ভালো ফ্লেভারও আসবে। খুব ভালো করে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো চাপে রেখে দেব। এখানে আমি ধনেপাতাগুলিকে ধনেপাতার ডান্ডি সমেত কেটে নিয়েছি। চিকেন হান্ডি আমাদের মোটামুটি তৈরি হয়ে এসছে। এরপরে উপর থেকে ধনেপাতা কুচিগুলি দিয়ে আরেকটুকু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অথেন্টিক চিকেন হান্ডির মধ্যে হান্ডির মুখটিকে আটা দিয়ে বন্ধ করে দেয়া হয়। এখানে কিন্তু আমি সেরকম কিছু করিনি। হান্ডির ঢাকা খুলতে রেস্টুরেন্টের স্বাদ এবং গন্ধ দুটোই পেলাম। আপনারা কিন্তু কোনো ঝামেলা ছাড়া এইভাবে একবার চিকেন হান্ডি বানিয়ে দেখতে পারেন। রুটি, নান, কুলচার সাথে পরিবেশন করুন এই চিকেন হান্ডির রেসিপি। আমি উপর থেকে একটু আদা স্লাইস আর একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি। আজ তাহলে এখানেই থাক। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।